আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও আপডেট দিতে যাচ্ছি। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা ব্রিটিশ শাসনের টাইমের 25 পয়সা দেখা যাচ্ছে। এটা ব্রিটিশ কারিগরের সময় যে 25 পয়সাগুলো ছিল, এগুলাই কিন্তু ওই সময়ের 25 পয়সাগুলো ছিল। তো বন্ধুরা, আজকে এই দুইটাতে আমি মনে করে এর বিষয় জানাবো, বা আপনাদের কাছে এই কয়েনগুলো থাকে অনেক, আপনারা দামটা জানতে চান অনেক দাদা ভাইরা, তাহলে এর দামটা আজকে আমরা মনে করে আর যেটা অরিজিনাল প্রাইস আছে বুক প্রাইজের থেকে সরকারি যেটা প্রাইস আছে, আমরা ওটার মাধ্যমে আপনাকে দামটা বোঝাবো। তো বন্ধুরা, আপনারা যদি কোনো দাদা ভাই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে রোজ আমরা নতুন ভিডিও আপলোড দিই আপনাদের শেখাবার জন্য। আপনারা আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই কয়েনের কাজ কিন্তু শিখতে পারেন। তো বন্ধুরা, দেরি না করে আমি আসি ডাইরেক্ট কয়েনের বিষয়। এই কয়েনগুলো দেখতে পারতেছেন, এনে দুইটা কয়েন দুইজন ব্রিটিশ শাসনের আছে। এনে দেখতে পারতেছেন, এটা হলো যারা কিং জর্জ 6 কারিগরে বানানো ছিল, আর এটা হলো কিং জর্জ 5। এনার নাম ছিল রাজা পঞ্চম, আর ইনার ভাই ছিল, এনার ছোট ভাই ছিল ইনার নাম ছিল জর্জ 6। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এই টাকাগুলো আপনার মূল্য অনেক বেশি না, কিন্তু যদি কিছু ভালো টাকা আপনার কাছে ভালো কন্ডিশনে থাকে তাহলে অবশ্যই দাম কিন্তু এর একটু ভালো পাওয়া যায়। তো বন্ধুরা, একটা টাকা দেখতেছেন, এর যেটা কারিগর আছে এটা 1940 থেকে নিয়ে আপনার যে 1946-47 অব্দি এই বস্তুগুলো বানাইছে। 1940 থেকে নিয়ে 1947 অব্দি বানাইছে। এনে দেখা পাচ্ছেন লেখা রয়েছে 1/4 রুপি ইন্ডিয়া 1940। তো বন্ধুরা, 1940 থেকে নিয়ে 47 অব্দি বানাইছে। এটা কিন্তু 50% মেটেল সিলভার, মানে রূপা, 50% রূপা দিয়া এই কয়েনগুলো বানানো হয়েছে। আমাদের আধা রূপা আছে, আধা অন্য বিভিন্ন রকমের মেটেল দিয়ে বানানো হয়েছে। তো বন্ধুরা, আজকে ডেটে কয়েনগুলো বুক প্রাইস দেখেন, আজকে ডেটে কিন্তু ইউএনসি যেটা রেট আছে ওটার দিয়ে আপনি হয়ই না। যেমন এই আর যেন আপনার কন্ডিশনটা দেখেন কয়েনের, যেরকম ঘষায় পিঠে গেছে গা, তাহলে নতুন কয়েন কিন্তু এরকম, মানে নতুন কয়েন কিন্তু একদম ঝকঝক হয়। তাহলে কন্ডিশন যদি এরকম থাকে তাহলে এই কয়েনগুলোর কিন্তু দাম আপনি 425 থেকে 500 টাকা দিয়ে বিক্রি হইতেছে। তো বন্ধুরা, এর বেশি কিন্তু দাম না। আপনারা মনে করেন যে ব্রিটিশ শাসনের টিহা মেলা দামে যায় না, এর দাম কিন্তু এটাই। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু ওজনটা কিন্তু মনে করি কোনো, এর ওজনটা কিন্তু আপনার 2 গ্রাম 43 মিলিগ্রাম, 2.5 গ্রামের আশেপাশে ওজন থাকে। তাই বন্ধুরা, এই একটা গেল, এটা দেখলেন 1/4 রুপি কিং জর্জের কারিগর। তারপরে এই একটা হলো জর্জ 5 কারিগরের, যেটা 1/4 রুপি। এই কয়েনটার কিন্তু কন্ডিশনটা দেন একটু ভালো দেখা গেছে, খুব একটা চকচকা কন্ডিশনের কয়েন। এটা ডেট রয়েছে 1919 দেন। তারপর আপনার এটা যেরকম এপ্রিলে দেখেন রাজার ফটো দেওয়া আছে, যেরকম রাজার ফটো, ওটা ছিল কিং 6-এর, এটা হলো আপনার জর্জ 5-এর। তাহলে জর্জ 5-এর যেটা ফটো আছে এটা দেখেন লেখা আছে জর্জ 5 কিং এম্পোরিয়ামস। তো বন্ধুরা, এটা কিন্তু আপনার পুরা রূপা দিয়ে বানানো আসলে, এটা কিন্তু আপনার 50% না, এটা কিন্তু ফুল রূপা আসলো। এই কয়েনগুলো আজকে ডেটে কিন্তু ভালো দামে বিক্রি হয়। এর ওজন কিন্তু স্যামগ্রীর সময় নিয়ে আসছিল 2 গ্রাম 43 মিলিগ্রাম ওজন আসলো, 2.5 গ্রামের আশেপাশে। তো বন্ধুরা, আজকে ডেটে এই কয়েনটা আপনার 900 থেকে নিয়ে 1000 দিয়ে বিক্রি হয়। আপনার এই কয়েনটা যদি থাকে 900 থেকে নিয়ে 1000 টাকা অবধি বিক্রি করতে পারবেন। আর যদি এটা থাকে এটা আপনি 400 থেকে নিয়ে 500 অবধি বিক্রি করতে পারবেন, তাও কন্ডিশন ভালো হইতে হবে। একটু কন্ডিশনটা ভালো থাকলে 400 থেকে নিয়ে 500 অবধি এই কয়েনটা বিক্রি করবেন, যেটা 40 থেকে নিয়ে আপনার 46-47 অবধি বানাইছে। তারপরে যেটা আপনার 1919 দেখতেছেন, এটা 1911 থেকে নিয়ে 1937 অবধি এই পয়সাগুলো বানাইছে। মনে করেন 1911 সনের থেকে নিয়ে 1937 সন অবধি এই কয়েনগুলো বানাইছে। এই কয়েনগুলো আনার কাছে থাকলে আপনারা অবশ্যই সামলায় রাখেন। এগুলোর দাম ধরেন দিন বা দিন দাম বাইরে গেছে, দাম গাড়ে না, এর কিন্তু দাম গাড়ার চান্সও নাই। তাই বন্ধুরা, এই কয়েনগুলো আজকের ডেটে কিন্তু দাম গাড়ে নাই, দাম আরও বাইরে গেছে। তাহলে আপনাদের কাছে রাখবেন। ইনশাআল্লাহ নেক্সট আমরা ভালো একটা ভিডিও দিয়ে আপনাদের অন্য একটা কয়েনের বিষয় জানাবো।